বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আঙ্গুর চাষ নিয়ে। দিনে দিনে বাংলাদেশে বিদেশি বিভিন্ন জাতের ফলের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। আজকে আমরা কথা বলবো একজন আঙ্গুর চাষির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি আঙ্গুর চাষ করেছেন, আর এই গাছ যে আঙ্গুর রোপণ করেছেন, এই গাছগুলোর বয়স কতদিন? এটা আনুমানিক 50-55 দিন। 50-55 দিন। আপনি এখানে কত কাঠা জমিতে আঙ্গুর চাষ আমি 20 করেছেন? কাঠা জমিতে আঙুর চাষ করছি। 20 কাঠা জমিতে আঙ্গুর চাষ করেছেন। আঙ্গুর চাষ করতে আপনি কিভাবে জমিটাকে পরিচর্যা করেছিলেন? প্রথমত ট্রাক্টর দিয়ে খুব ভালো করে চাষাবাদ করছিলাম, হুম চাষ হুম। দিয়েছিলাম। চাষ দেওয়ার পরে কিছু রাসায়নিক সার, কিছু জৈব সার জমিতে দেওয়ার পরে আমি এক সপ্তাহ রেখে দিয়েছিলাম। এক সপ্তাহ পরে যে আমি এটা চারা রোপণ করি। 1 সপ্তাহ পরে চারা রোপণ করেন। আপনি এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এগুলো আমার ঝিনাইদহ মহেশপুর থেকে কালেক্ট করা আছে, জীবননগর থেকে কালেক্ট করা আছে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট আমার পাশে করেছেন। মনিরামপুর, এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার চারা কালেক্ট করা। আচ্ছা, চারা কালেক্ট করছেন। আর আমি যে জিনিসটা জানতে চাই, আপনি এই যে চারাগুলো কালেক্ট করছেন, এই চারাগুলোর মূল্য কেমন ছিল? আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকুনুর জাতের চারা। আচ্ছা, এগুলো আমার কাছে 250 টাকা করে চারা এছাড়া দাম আর আছে। কি কি জাতের চারা আপনি রোপণ এছাড়া করেছেন? এই বাইকুনুর একলো ছাড়াও আরো প্রায় 23 ধরনের, হুম হুম। 21 ধরনের জাত আমার কাছে আছে। আরো 21 ধরনের 21 জাত আপনার ধরনের জাত কাছে আছে? আছে। এগুলো বেশ, এর ভিতরে কিছু চারা আছে আমার চায়না থেকে কালেক্ট করা। চায়না? জি। আচ্ছা, চায়না থেকে কি আপনি ইম্পোর্ট করেছেন, না যা না, ইম্পোর্ট ইম্পোর্টারদের বলতে কাছ আমি থেকে নিয়েছেন? ইম্পোর্টারের কাছ থেকে নিয়েছি। নিচ্ছেন। জি। আচ্ছা, তাহলে আপনি 1 বিঘে জমি চাষ করতে এখনো গাছের বয়স 55 দিন, তা 55 আপনার কত টাকা খরচ হয়েছে? আনুমানিক এই জমিটা আমার বন্ধক নেওয়া, বন্ধকের টাকা ধরলে প্রায় 4.5 লক্ষ টাকা খরচ হয়েছে। 6.5 লক্ষ টাকা? 4.5 লক্ষ। 4.5 লক্ষ। আচ্ছা। এখনো বান দেওয়া বাকি আছে। আচ্ছা, গাছে কতদিন পরে আঙ্গুরের ফলন আসে? আগামী মাঘ মাসের শেষের দিকে আমরা এখানে একটা কাটিং দেবো। এই কাটিংটা দেওয়ার পরই ফল আসবে। ফল আসবে। আর এই যে গাছগুলো আপনি রোপণ করেছেন, এই গাছগুলো কয় বছর পর্যন্ত জমিতে রাখা যাবে? এটা 100 বছরও রাখা যায়। 100 বছরও রাখা যায়? 100 বছরও আচ্ছা, রাখা যায়। এর ওপরে আপনি যে বানটা দিবেন, এই বান মানে ওপরে কি শেড দিবেন? হ্যাঁ, উপরে হচ্ছে টেবিল মাচা হবে। টেবিল মাছা হবে? আপনার সিমেন্টের পিলার দিয়ে উপরে জায় তার দিয়ে টেবিল আচ্ছা, মাচা। সেটাও তো অনেক ব্যয়বহুল। হ্যাঁ, প্রায় 1 লক্ষ টাকা খরচ হবে এই জমিতে। তার মানে একটা গাছে আঙ্গুর আসার আগেই আপনাকে ন্যূনতম কত লাখ টাকা খরচ করতে হচ্ছে 1 বিঘা জমিতে? জমি বন্ধকের বা জমি খরচের টাকা বাদ দিয়ে শুধু চাষাবাদ খরচে প্রায় আপনার কত 3.5 3.5 লাখ টাকা 3.5 লাখ গাছে টাকা। আঙ্গুর আসা পর্যন্ত। 3.5 লাখ প্রায় 3.5 লাখ টাকা 3.5 লাখ এক খরচ বিঘা হবে। জমিতে খরচ হচ্ছে। আর এখন পরিচর্যা আপনি যদি কিভাবে বিভিন্ন জাতের লাগান, সেক্ষেত্রে চারার দামের উপর ডিপেন্ড করে, আচ্ছা, খরচের দাম বেশি। তাহলে আর এখন গাছের বয়স প্রায় 55 দিন, এখন গাছকে কিভাবে আপনি পরিচর্যা করেন? এই এখন মনে করেন এই গাছে তেমন সার পানি তেমন লাগে না, যেহেতু অনেক ভারী বর্ষা হচ্ছে তো। হুম হুম। এই সময় তেমন একটা সার পানি লাগে না, শুধু একটু ওই ছত্রাকনাশক, একটু দড়া পোকা, একটু মাকড়ের স্প্রে করলে চলে যায়। মোটামুটি আচ্ছা, চলে। আর কোন কোন স্প্রে গুলো করতে হয়? এখানে মূলত এর শত্রু হচ্ছে পচা। পচা? পচা, ছত্রাকনাশক হুম হুম। বা হচ্ছে দড়া পোকা, এইগুলাই, এই তিনটাই দিবে। তাছাড়া আচ্ছা, তেমন কোনো আঙুর একদম সহজ পদ্ধতি, সহজ সহজ চাষ পদ্ধতি। একদম। কোন ধরনের মাটিতে আঙ্গুর চাষ ভালো হয়? সবচেয়ে বেলে দোআঁশ মাটিটা হচ্ছে আঙ্গুর আঙুর চাষের চাষের জন্য জন্য উপযোগী। উপযুক্ত? এই যে আচ্ছা। অনেকে বলে না যে গাছের গোড়ায় একটু পাথর দিই, একটু হুম হুম। সুরকি দিই, দিতে হয়, আচ্ছা। এগুলো আমাদের মাটিতে লাগে না। আচ্ছা, আর আপনি যে জাতের আঙ্গুরগুলো রোপণ করেছেন, বাংলাদেশের আঙ্গুর অনেকে বলে নাকি সুস্বাদু হয় না। আপনি কি ভেবে আপনি চাষ করেছেন? আঙ্গুর কি সুস্বাদু হবে? আঙুর অবশ্যই সুস্বাদু, এবং আমি এই আঙুরে যেখান থেকে কালেক্ট করেছি হুম হুম। প্রত্যেকটা আঙুর আমি টেস্ট করে নিয়েছি, শুধু চাইনা থেকে যেগুলো কালেক্ট করেছি ওইগুলো বাদে। আচ্ছা, ইম্পোর্ট বাদে বাকি সবগুলো আপনি বাকি টেস্ট করে সবগুলো আমার নিছেন? হচ্ছে নিজে টেস্ট করে তারপর হচ্ছে আঙুর লাগা। আচ্ছা, কারণ বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা। আপনি তাহলে আরো মোটামুটি 1 বছরের ভিতরেই গাছে ফলন হ্যাঁ, চলে আমি আসে? আগামী বছর বৈশাখে আমি ইনশাল্লাহ আপনাদের আঙুর ইনশাল্লাহ ফলন পাবেন? ফলন পাবো, আচ্ছা। এবং আপনাদের হাতে আঙুর খাওয়া আচ্ছা, দেখবো। আপনি আঙ্গুর চাষে কেন উদ্বুদ্ধ হইলেন? আসলে আমার এরকম সাধারণ ধান পাট খুচরা চাষ করতে আমার ইচ্ছা না। আমার ইচ্ছা ছিল আমি বাগান করবো, যে হুম কোনো হুম। একটা রেয়ার যে দেখেন আমাদের আঙুর কিন্তু বিদেশ থেকে হুম আমদানি করতে হুম। হয়। হুম। এতে কিন্তু আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আমাদেরকে ব্যয় করতে আমাদের হয়। ব্যয় করতে হয়, হুম। অনেক ডলার ব্যয় করতে হয়। জি। তা আমি চাচ্ছি যে এই ডলারগুলো যদি আমাদের সেভ হইতো, এই ফলটা যদি আমরা নিজেরাই আমাদের দেশে তৈরি করতে পারি, হুম। ঠিক আছে, এই জন্য আমি মূলত এই ফলের দিকে চোখ চান। ঝুঁকছি। আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত,
ইচ্ছা করলে আপনি বিভিন্ন ধরনের চাকরি করার সুযোগ ছিল বা করতে পারতেন এবং অনেক মেধাবী ছাত্র ছিলেন, বাট কৃষিকাজের সাথে সম্পৃক্ত হওয়ার প্রধান কারণ যদি বলতেন। আসলে আমি মূলত চাকরিতে যাইনি পরাধীনতার কারণে। আচ্ছা। নিজে স্বাধীন থাকবো এই জন্য আমি একটা বিজনেস আছে আমার, ব্যবসার পাশাপাশি আমি চেষ্টা করছি যে আমার ইনকামের সোর্সটা একটু বাড়াইতে। সেজন্য আমার কৃষিকাজ, আর কৃষিকাজ আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত, এখানে আল্লাহ সম্পূর্ণ উপরে আল্লাহ সাহায্য লাগে। উপরের আর আল্লাহ কৃষিকাজ এমন একটা জিনিস, সেখানে আল্লাহ নিরাশ করে না। নিরাশ করে না। নিরাশ করে না। আচ্ছা, এই ছিল বন্ধুরা, এই ছিল আঙ্গুর চাষের ইতিকথা। প্রথম পর্বে আজকে আপনাদের আঙ্গুর চাষের প্রারম্ভিক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। গাছে যখন আবারও ফুল ও ফল আসবে তখন ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দিগদর্শন টিভি, নাজমুল হাসান, ঝিকরগাছা।